तो हाई बंधुरा गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल दीपा पाल। तो देखो एखाने आलूटा सेদ্ধ करते बसिएছি और ए पाशे একটা খোলা কড়া বসিয়েছি। এই খোলা কড়াতে আমি এই লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে নেব, নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করব। চলো বন্ধুরা দেখো এখানে বেসনের ব্যাটারটা তৈরি করা হচ্ছে। দেখো তো আজকে বৃষ্টির দিন, ভাবলাম ঘরেই কিছু বানিয়ে খাওয়া যাক। তো চারিদিকে দোকান বন্ধ আর হাজব্যান্ডও বাড়িতে রয়েছে, একবেলা কাজ করেছে, তো সেই জন্য বাড়িতেই বানাচ্ছি। এদিকে দেখো লঙ্কাগুলো বেশ ভাজা হয়ে গেছে। এদিকে দেখো ব্যাটারটা তৈরি করতে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, কালো জিরে একটু আর একটু সামান্য রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে ভালো করে ফাটানো হবে। তো চলো আজকে সন্ধ্যার টিফিন কি হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো কড়া গরম হয়ে গেছে। তো এই দেখো এখানে মশলা রেডি, আর এদিকে চলো দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আর এখানে তো মশলাটা বুঝতেই পারছো, সাদা জিরে, ধনে আর লঙ্কা ভাজা, আর এখানে রসুন পেস্ট। তো কড়া গরম হয়ে গেছে, তেল, আলুটা দেখো গরম, এটা একটু ঠান্ডা হলে আমি মেখে নেব। এটাকে হাতা দিয়ে একটুখানি নারিশ করে নেওয়া হচ্ছে। দেখো তোমরা হয়তো বুঝতেই পারছো কি করব। হ্যাঁ অতি সাধারণ একটা খাবার, টেস্টি অবশ্যই, ঘরেই করব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে জিনিসটা, এক হাতে কখনো হয় না জানো তো, এক হাতে সম্ভব নয় ক্যামেরা ধরে করা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে পারবো আস্তে আস্তে। তোমাদের অনেক দিন হলো রান্নার ভিডিও দিতে পারছি না, কি করব বলো, শরীরটা ভালো না, তো সেই কারণে এটি হয়ে গেছে। দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি একটুখানি হালকা তেল দিয়ে রসুন দিয়ে এটাকে জাল দিয়ে নেব। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। রসুনটা দিয়ে দেবো তেলে। রসুন বেশি না, একদম অল্প। এবারে এটা দিয়ে দেবো।
তো বন্ধুরা দেখো আমার কিন্তু আলুর পুরটা টো করা রেডি হয়ে গেছে। আর এখানে তেল অলরেডি গরম হয়ে গেছে। তো বেসনটা নিয়ে নেব, চলো। তো বন্ধুরা দেখো, এবার তোমরা বুঝতেই পারছো কি করছি। এবারে দেখো এবার আস্তে করে তেলে ছেড়ে দেবো। এইভাবে করে নেবো সবকটা। পুরো দেখো জাস্ট কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে দেখো। কারা কারা ভালোবাসো চলে এসো। চলে এসো আমার বাড়িতে। তো চলো বাকিগুলো এইভাবে করে নিই। তো বন্ধুরা দেখো এইভাবে আমি করছি, তো এইভাবে করছি দেখো। তোমরা এবার বুঝতেই পারছো যে সন্ধ্যের টিফিনটা আমার কি আছে। বলো সন্ধ্যের টিফিনটা কি আছে দেখো। এইভাবে একটু করে নিয়ে রাত হয়ে গেল গো। রাত রাত ছেলে এসে ছেলের সবুজ হয়েছে না দেখো না, এসে রেগে যাচ্ছে। তো দেখো আজকে চপ খাওয়া হবে। প্রত্যেক মাঝে মধ্যেই তো বাইরের থেকে খাই। ও দেখো ভাজা হচ্ছে দেখো। ক্যামেরাটা কে ধরেছে বলো তো? তোমাদের দাদা ভাই ধরেছে, আমাকে হেল্প করছে। ক্যামেরাটা দাদা ভাই ধরেছে। তো চলো চপ ভাজা হচ্ছে দু সাইডে, অনেক রাত হয়ে গেছে। তো হাই বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার সন্ধ্যের স্ন্যাক্স যাই বলো আমার রেডি। তো দেখো এখানে আলুর চপ আছে, আর এগুলো হচ্ছে পেঁয়াজি ভেজেছি, পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে। তো ওই ডেকোরেটটা কিন্তু আমার সাথে আমার ছেলে হেল্প করেছে, আমি একা করিনি। তো ওই বাচ্চাটার জন্য তো একটা লাইক শেয়ার কমেন্ট সব কিছু হতেই পারে। তো আমার হাজব্যান্ড হচ্ছে মুড়ি খাবে, তা মুড়ি মাখতে গেছে। তো দেখো তোমরা বলো ডেকোরেশনটা কেমন হয়েছে। ওপর দিয়ে বিট লবণ ছিটিয়ে দিয়েছি। আর এই দেখো চলে এসছে একদম মুড়ি, বাদাম, চানাচুর, ডালমুট, আম তেল দিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে। তো দেখো তার এই বর্ষার দিনে এই যে চলে এসছে একটা ডেকোরেশনের। দেখো তোমাদের দাদাভাই লঙ্কা নিচ্ছে, লঙ্কা খাবে, ওর জন্যই লঙ্কাটা সাজানো, পেঁয়াজ লঙ্কা। তো দেখো এই বর্ষার দিনে কিন্তু মুড়ি আর তেলে ভাজা দারুণ জমে যায়। তো চলো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো তোমরাও খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করি। আর যাদের ইচ্ছে হচ্ছে তারা চলে এসো আমার বাড়িতে খাবার জন্য। তো রাখছি। দেখো তোমাদের দাদাভাই কিন্তু কেমন হয়েছে বলো, বলো কিছু বলো। বাবান তুমি তো খেয়েছো, বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। এটাকে দিয়ে এবার বলো মুখ ঘুরাচ্ছে যাবে। টেস্ট করছে কেমন হয়েছে, কেমন হয়েছে গো। দারুণ। তোমাদের দাদাভাই কথা বলতে পারছে না খাবার ইসেতে এতটাই। তো তোমরাও চলে এসো
তো রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, এখানে ভিডিওটা শেষ করছি। গুড নাইট।